সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে কোনো ডেলি ব্লগ দিচ্ছি না তোমাদেরকে, আজকে একটু ঘরটা পরিষ্কার করব, সেইটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। আজকে হচ্ছে রবিবার, 18 তারিখ। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো চলো দেখো, আজকে আমি সারাদিন একটু ঘরটাগুলো, সারাদিন না, সকালবেলাটা একটুখানি ঘরগুলো পরিষ্কার করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন ধরে ভাবছি ঘরগুলো পরিষ্কার করব, কিন্তু করা আর হয়ে উঠছে না। তো দেখতেই পেলে আলমারির ওপরটা আগে ঝেড়ে নিলাম। যে পরিমাণে নোংরা হয়েছে, প্রচণ্ড পরিমাণে এই কদিন যে ঝড় বৃষ্টিটা হয়েছে, তাতে তো প্রচুর পরিমাণে ঘরে ধুলো ঢুকেছে, জানোই। তো সেই জন্য আর পরিষ্কার করাই হচ্ছিল না। অনেক দিন যাবৎ পরিষ্কার করবো ভাবছিলাম, করে আর উঠতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম আজকে একটু করে নিই। তো দেখো, প্রথমে আলমারির ওপরটা একটু পরিষ্কার করে ফ্যানটাকে একটু ঝেড়ে নিলাম, পুরো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে এরপরে যে অনেক তো ডাস্ট ওড়ে, ফ্যানেও জানো কত ধুলো থাকে, আবার আলমারির ওপরটাও কত ধুলো ছিল, দেখলেই প্রচুর ডাস্ট উড়েছিল। তো সেই জন্য দেখো আলমারিটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আলমারিটা ভালো করে মুছে নেবো। এই কলিংটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ভালো করে মুছে নিলাম। তার আগে জানলাটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন জাস্ট ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তার আগে জানলাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো একটা একটা করে শুরু করে দিচ্ছি। যা ঝড় বৃষ্টি যা গেল কদিন, যা ধুলো উড়েছে বাইরে, তাতে ঘরে প্রচুর পরিমাণে ধুলো ঢুকেছে। আর প্রতিদিন তো এগুলো পরিষ্কার করা পসিবল হয় না, তো সেই জন্য সপ্তাহে একদিন করে করা হয়, কিন্তু প্রত্যেক সপ্তাহে তো শেয়ার করতে পারি না। তাই ভাবলাম এবার একটুখানি এই সপ্তাহে ভালো করে শেয়ার করি। তো এরপরে দুর্গাপুজো আসছে, এবার তো আস্তে আস্তে ঘর ঝাড়াঝাড়ি করা শুরু করতেই হবে। তো সেই রকম এখন করিনি, এখন আপাতত সপ্তাহে যেটা সেইটাই করছি। কারণ দুর্গাপুজোর আগে তো ডিপ ক্লিন করবো, তখন আবার এখন তো আমি নতুন বাড়িতে এসেছি, এই কদিন হলোই মাত্র, সেই মার্চেই এসেছি। তো মোটামুটি ঘর পরিষ্কারই আছে, তাও একবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো ওই জন্য দেখো এরপরে খাটের ওপরগুলো একটুখানি করে মুছে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ধুলো বসেছে, দেখছি কদিন যাবৎ ভাবছি পরিষ্কার করব, কিন্তু করা আর হচ্ছে না। রোজই ভাবি করব, কিন্তু করে উঠতে পারি না। তো সেই জন্য ভাবলাম আজকে যখন সকাল সকাল উঠেই গেছি, সব কাজ বাজ শুরু করেই দিয়েছি, তাহলে চলো একবার পরিষ্কার করে নেওয়া যেতেই পারে। তো সেই জন্য চাদরটাও ওঠাবো, তো চাদরটাও আজকে চেঞ্জ করব, তার আগে ওই জন্য আজকে পরিষ্কার করে নিচ্ছি। কি পরিমাণে ধুলো বসেছে, বাপরে বাপরে, প্রচণ্ড পরিমাণে। জানলাগুলোতে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ধুলো বসে গেছে। ওই জন্য দেখো প্রথমে খাটের যে ইয়েটা আছে চূড়ার মতন, ওইখানটা আগে পরিষ্কার করে নিলাম ভালো করে কলিন দিয়ে। এরপরে জানলাটাও ভালো করে মুছে নিচ্ছি। ওই জানলাটা যখন মুছেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই জানলাটা দেখো মুছে পরিষ্কার করে নিলাম। অনেক ডাস্ট ছিল, অনেক নোংরা ছিল, আর তো ঝুল হয়ে যায়, দুদিন ছাড়া ছাড়াই ঝুল হয়ে যায়। তো এইবারে দেখো ওইগুলো তো সব পরিষ্কার করে চলে এলাম। এরপরে দেখো এইখানে যে খাটের যে সাইডগুলো থাকে, এইগুলোতেও প্রচণ্ড পরিমাণে ধুলো বসে যায়। তো সেইগুলো এবার জানলা খোলা থাকলে তো ঝড় হাওয়া সারাদিন তো ঢুকছেই, ধুলো বালি। তো সেই জন্য দেখো ইয়েগুলো ওখানে পরিষ্কার করে নিলাম, খাটের সাইডটা। এবারে চলে এসেছি এই সাইডটা খাটের পরিষ্কার করব বলে। এইবারে এই দিকটা ভালো করে মুছে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ধুলো বসেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না দেখে, কিন্তু আমি তো করছি, আমি কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব, কিন্তু করে আর উঠতে পারছি না। আর তার মধ্যে এখন তো বর্ষাকালের সময়, প্রচণ্ড পরিমাণে মশা, আর এই যত ধুলো থাকবে, যত নোংরা থাকবে, তত তো বেশি মশাদের উৎপাত থাকে। সেই জন্য করা আর হচ্ছে না আমার এই পরিষ্কার করা। তো আজকে ভাবছিলাম যে না, আজকে রান্না বান্না পরে করব, তার থেকে আগে এই কাজগুলো শুরু করে দিই। সকালবেলা একটা ছোট্ট করে গান চালিয়ে দিয়েছি, এই গান চালিয়ে দিয়ে নিজের মতন করে কাজগুলো শুরু করে দিয়েছি। এবার দেখো এই জানলাটাও ভালো করে পরিষ্কার, দরজাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, দরজাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দরজাটার মধ্যেও প্রচণ্ড পরিমাণে ধুলো বসেছে দেখছি, যেহেতু খয়েরি কালারের তো কালার করা আছে,
সেহেতু মানে পুরো ধুলোটা ভালো করে পরিষ্কার করে বোঝা যায়, আর এত বাজে লাগে দেখতে। সেই জন্য দেখো এইদিকে দরজাগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন তো তোমাদের সঙ্গে ডেলি কী করি না করি সেই ব্লগ শেয়ার করি, তো ওই জন্য ভাবলাম যে না, আজকে আর ডেলি ব্লগ দেবো না। তো আজকে এই ঘর পরিষ্কার করার জন্য ঘর পরিষ্কার করবো, সেগুলোই তোমার সঙ্গে আজকে শেয়ার করবো যে আমি কীভাবে ঘরগুলো পরিষ্কার করি সেইটা। আজকে একটা রুমই করেছি, এই রুমটাই করেছি, ওই রুমগুলো আর করিনি। এক এক দিন এক একটা করে করব, মানে একদিনে তো সবগুলো করা পসিবল হয় না, সেই জন্য আজ একদিন এক একটা করে করছি। এবার দেখো খাটটাকে ভালো করে ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। একটা প্লাস্টিক আছে, এটা টেবিল ক্লথ ছিল, কিন্তু ওই টেবিল ক্লথটা এখন আর পাতি না, ওইদিকে অন্য টেবিল ক্লথ পাতি। সেই জন্য দেখলাম যে নষ্ট হয়নি, টেবিল ক্লথটা ভালোই আছে, ওইটাকে আলমারির ওপরটাতে পেতে দিলাম। তাহলে ধুলোগুলো আলমারির ওইটার ওপরে বসবে, তারপরে এটাকে ভালো করে পরে ধুয়ে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। সেই জন্য ওইটার ওপরে রেখে দিলাম, আলমারির ওপরে প্লাস্টিকটা পেতে রেখে দিলাম। এবারে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ভালো যা ঝুল পড়েছে ওপরে, আলমারির ওপরে প্রচুর পরিমাণে ঝুল ছিল, প্লাস ফ্যানটার ওপরে ছিল, সেগুলোকে পুরো ভালো করে একবার ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। এরপরে তো দীপা আসে কাজ করতে, ও তো এসে করেই দিয়ে যাবে, কিন্তু আমি একবার তাও ভাবলাম যে না, হাঁটাচলা করছি তো, সেই জন্য ভাবলাম যে না, হলে পরিষ্কার করে নিই। আর এইদিকে দেখো এবার চাদরটা পেতে নিচ্ছি খাটের ওপরে। তোমাদের এখানে দেখো চাদরটা দেখতে লাগছে নীল, কিন্তু নীল নয়, এটা কিন্তু সবুজ রঙের চাদরটা, সবুজ আর পিঙ্কে, কিন্তু এখানে দেখছি ক্যামেরাতে লাগছে নীল রঙে, জানি না কেন, ক্যামেরার কিছু প্রবলেমের জন্য হয়তো লাগছে। তো দেখো এইবারে চাদরটাকে ভালো করে পেতে নিচ্ছি টান টান করে। দেখো এবারে চাদরটাকে পেতে নিলাম। এই সময় ড্রেসটা তোমরা দেখছো, এতক্ষণ নাইটি পরেছিলাম, এবার ড্রেসটা একটু চেঞ্জ করে এলাম। একটুখানি নিচে গেছিলাম একটু কাজের জন্য, তো তখন ড্রেসটা ছেড়েছিলাম, তখন ওই জন্য ওটা বাকি রেখেছিলাম, কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এবারে এটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম। দেখো এবার চাদরটা ভালো করে পেতে নিলাম, দিয়ে এরপরে মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঘরটা পরিষ্কার করা। আজকে একটা ঘর করেছি, আবার পরের দিন আবার আরেকটা ঘর করব। মোটামুটি আজকের মতো ঘর গোছানো এখানে শেষ হয়ে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো টাটা।